আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর রহমতে আপনারাও সবাই ভালো আছেন। তো আমি আজকে রান্না করে দেখাবো ভেন্ডি ভাজি। তো আমি এখানে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। চুলে একটা ফ্যান বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব যাতে আষ্টে গন্ধটা চলে যায়। তো যারা ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন কাঁচামরিচ ফালি দিয়ে দিব। কাঁচামরিচ ফালি দিয়ে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এখন টমেটো কুচি অ্যাড করে দিব। টমেটো কুচিগুলো দিয়ে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব যাতে টমেটোগুলো একটু নরম হয়ে আসে। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। কে কে ভেন্ডি ভাজি পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমি তো বেশ পছন্দ করি। তো আমি একটু জলের পানি অ্যাড করেছি যাতে নিচ থেকে পুড়ে না যায়। তো আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভেন্ডিগুলো অ্যাড করে দিব। ভেন্ডিগুলো অ্যাড করে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখেন ভেন্ডিটা অনেক নরম সফট হয়ে গেছে। বাইরে পাখি ডাক শোনা যাচ্ছে, পাখি ডাক অনেক সুন্দর। আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। ভেন্ডি সবজিটা আমাদের জন্য অনেক ভালো, শরীরের প্রতি অনেক উপকারী, ঠান্ডা একটা তরকারি। তো আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে আমি চুলাটা অফ করে একটা সার্ভিং বলে নিয়ে নিব। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, কালারটা দেখতে সুন্দর হলে খেতেও মজা লাগে, তাই না? তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।